একটি তামাক কারখানা তৈরির উদ্যোগ নেওয়ার কথা আমরা শুনছি। যদি এটি সত্য হয় আমাদের আবার মরার পর খাড়ায় গা হবে। সুতরাং আমরা মনে করি এসব বিষয়ে আমাদের নজর রাখতে হবে, কারণ আমরা যতটা বুদ্ধিমান তার চেয়ে ধুরন্ধর হচ্ছে তামাক কোম্পানিগুলো। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে তামাক কোম্পানির মতামত গ্রহণের সিদ্ধান্ত বাতিল করে প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশ করার দাবি জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ড্রো। তারা বলছে, সংশ্লিষ্টদের এই সিদ্ধান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল এর আর্টিকেল 5.3 এর সুস্পষ্ট লঙ্ঘন। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার এফসিটিসির বাস্তবায়নে আর্টিকেল 5.3 প্রতিপালনে সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক এই সংবাদ সম্মেলনে দেশের বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও তামাক নিয়ন্ত্রণে যুক্ত নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশ প্রথম স্বাক্ষরকারী দেশ হিসেবে এফসিটিসি আর্টিকেল 5.3 লঙ্ঘন না করার পক্ষে আমাদের সবাইকে এই অবস্থান নিতে হবে। তামাক কোম্পানির পূর্বশরীর বিরুদ্ধে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াকে আরো সরব থাকতে হবে। আলটিমেট গোল কিন্তু হচ্ছে এই তামাক বন্ধ করে দেওয়া, এবং আপনি যে কথাটা বলেছেন অর্থনীতি এবং স্বাস্থ্য দুইটাই ক্ষতি করছে। একটা বেসিক কোশ্চেন যে অ্যাডভাইজারি বোর্ড যে সিদ্ধান্তটা নিয়েছে যে আইনটা রিভিউ করে মতামত দেবে, সেখানে ফিনান্স অ্যাডভাইজার কেন কনভেনার হবে? তার কারণ সরকার এটা আর্থিক দৃষ্টিকোণ থেকে এটা বিবেচনা করছে, মানুষের স্বাস্থ্যের দিক থেকে বিবেচনা করছে না। যদি স্বাস্থ্যের দিক থেকে বিবেচনা করতো তাহলে স্বাস্থ্য উপদেষ্টা এইটা কনভেনার হতো এবং হওয়া উচিত ছিল, ওইটাই রাইট। কিন্তু আমাদের সরকারের এবং পলিসি মেকারদের দৃষ্টিভঙ্গি অর্থের দিকে। কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টের সভাপতি ডক্টর আবু মোহাম্মদ জাকির হোসেন বলেন, দেশে প্রতি বছর তামাকজনিত রোগে মারা যায় প্রায় 1,61,000 মানুষ এবং আরো লাখ লাখ মানুষ আক্রান্ত হয় নানা অসুস্থতায়। অথচ তামাক কোম্পানিগুলো মুনাফার আশায় মিথ্যা প্রচার চালাচ্ছে যে আইন পাশ হলে সরকার রাজস্ব হারাবে। তিনি বলেন, বাস্তবতা হলো 2005 সালে তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন ও 2013 সালে সংশোধনের পর গত 18 বছরে সরকারের রাজস্ব আয় বেড়েছে 12.5 গুণ। আর 2009 সাল থেকে 2017 সালের মধ্যে তামাক ব্যবহার 18% কমেছে। এটি প্রমাণ করে তামাক নিয়ন্ত্রণের ফলে রাজস্ব ক্ষতি হয় না, বরং জনস্বাস্থ্য উপকৃত হয়। তাহলে বছরে 1,61,000। আমরা কোভিড-19 যদি একজন মারা যায়, ডেঙ্গি যদি 5 জন মারা যায়, তাহলে আজকাল যেরকম খবরে আমরা খুব ব্যতিব্যস্ত হয়ে যাই, তার পরিপ্রেক্ষিতে যে এই 1,61,000 মারা যাচ্ছে বছরে, এটা কিন্তু আমাদের কাছে খুব একটা উদ্বেগজনক একটা তথ্য মনে হয় না। এটা নিয়ে আমরা নাড়াচাড়া করি না। 15 লক্ষ বয়প্রাপ্ত মানুষ এবং 61,000 শিশু পরোক্ষ ধূমপানের এক্সপোজ হয়। আচ্ছা, এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে এফসিটিসি আর্টিকেল 5.3 এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেজন্য এটা তুলে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে তামাক সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ব্যবসায়িক স্বার্থ এবং তামাক নিয়ন্ত্রণ আইন দুটা কিন্তু সাংঘর্ষিক, এবং নীতিমালা কার্যসমূহ স্বাধীনভাবে তাদের কাছ থেকে সুরক্ষিত করা কিন্তু গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা তামাক নিয়ন্ত্রণের কথা বলছি এবং খুব শক্তিশালীভাবে নিয়ন্ত্রণের কথা বলছি, যেটা তাদের ব্যবসায়িক স্বার্থে আঘাত হানে, সুতরাং এখানে কিন্তু তারা নিশ্চয়ই এটাকে খুব ভালোভাবে নেবে না, কারণ তাদের ব্যবসায়ের জন্য এটা খুব মারাত্মক হুমকি। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি অধ্যাপক ডক্টর গোলাম মহিউদ্দিন ফারুক বলেন, সম্প্রতি গঠিত উপদেষ্টা কমিটি বলেছে সংশোধনী প্রণয়নে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নেওয়া উচিত। বাংলাদেশ এই কনভেনশনের স্বাক্ষরকারী দেশ হওয়ায় সরকার এই ধারা লঙ্ঘন করতে পারে না। তিনি আরও বলেন, আমরা সরকারকে জোরালোভাবে আহ্বান জানাচ্ছি, তামাক কোম্পানিগুলোর সাথে আলোচনার সিদ্ধান্তে অবিলম্বে বাতিল করুন এবং প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশ করুন। তামাকের কারণে প্রতি বছর 1,26,000 কিংবা 1,61,000 যেটি ধরেন সেটি সমান হবে না। 17-18 সালে আমরা যে গবেষণাটা করেছিলাম, সেখানে আসলে তামাক কোম্পানি যে কথাটা সবসময় বলে যে আমরা অনেক রাজস্ব দিই, যে রাজস্ব দেওয়ার কারণে আসলে উন্নয়ন হয়। রাজস্ব ওই বছর আমরা দেখেছি যে 22,000 কোটি টাকার মতো রাজস্ব এসেছে, সরকারের খাতে টাকাটা এসেছে 22,000 কোটি। কিন্তু ওই বছর আমাদের যে গবেষণায় 7টা ডিজিজ, শুধু ক্যান্সার সহ 7টা ডিজিজে আক্রান্ত হয়ে যেই রোগীরা টাকা খরচ করেছে
চিকিৎসা ব্যয় সেটি ছিল 30,000 কোটি টাকা। তাহলে সরকার, আমি অন্য খরচ বাদ দিলাম, মাটির উর্বরা শক্তি থেকে শুরু করে আরো অন্যান্য বিষয় ক্ষতি যেগুলো হয়, জলবায়ুর ক্ষতি হয়, সেগুলো বাদ দিয়ে শুধু 7টা রোগের চিকিৎসার জন্য খরচ হয়েছিল সেই বছর, সে অর্থ বছরে 30,000 কোটি টাকা। এই 8,000 কোটি টাকা তো ডেফিসিট, নেগেটিভ ব্যালেন্স। সুতরাং এই যে রাজস্বের কথা বলে, এবং অর্থ সচিবও কিন্তু এই জায়গায় কথাটা বলেছে যে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের এই সংশোধনীতে খুচরা সিগারেট বিক্রি করা যাবে না। অর্থ সচিব বলেছেন যে এটি করলে আমাদের রাজস্ব কমে যায় কিনা সেটা আমরা দেখতে হবে। যেখানে আমাদের রাজস্ব আসলে নেগেটিভ ব্যালেন্স হচ্ছে, সেই জায়গায় এইরকম খোলা যুক্তি দেওয়ার কোনো মানে নেই। সভাপতির বক্তব্যে ড্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী AHM নোমান বলেন, স্বাস্থ্য উপদেষ্টা নিজেই বলেছেন যে FCTC এর 5.3 ধারা অনুযায়ী তামাক কোম্পানির সঙ্গে সরকার আলোচনায় বসতে পারে না। তাহলে উপদেষ্টা কমিটি কিভাবে তাদের মতামত গ্রহণের প্রস্তাব দেয়? তিনি বলেন, আমরা জোরালোভাবে আহ্বান জানাচ্ছি তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের জন্য গঠিত উপদেষ্টা কমিটির কাছে তামাক কোম্পানির সাথে বৈঠকের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। তামাকের ভয়াবহতা থেকে জাতিকে রক্ষা করতে হলে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। উপদেষ্টা আর স্বাস্থ্য উপদেষ্টার মধ্যে পার্থক্যটা দেখেন, কোথায় মোটটাই ঘুরে দিয়ে, হ্যাঁ, স্বাস্থ্য অর্থের কাছে দিয়ে স্বাস্থ্যটাকে আমরা ক্ষতিগ্রস্ত করলাম এবং ব্যাপকভাবে যে বৈষম্য সৃষ্টি করতেছে এখানে আমরা আয় ব্যয় আমাদের একটা অন্ধকার রাখলাম, এটা দুঃখজনক। সুতরাং আমরা এটাকে কন্ডেম করি এবং অন্যান্য কমিটি রিফর্ম করবে কিনা জানি না, কারণ এটাকে তো ডক্টর জাকির বলছেন যে কোনো কিছু একটা ডিলে করতে চাইলে বা ইচ্ছা না থাকলে ভিতরে সেটা ওই অন্য করে একটা সাব কমিটি করে একটা কমিটি করে পাশ কাটিয়ে রাখে। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।